জন সংসার দুঃখার্ত ভক্তি জ্ঞানম সমালভেত পিত্যাগৃতামৃতম লব্ধ্যা ভক্তিম সুখী ভবেত। বলা আছে সংসারে এই দুঃখ থেকে নিস্তার পেতে নিয়মিত গীতামৃত পান করুন। আজকের আলোচনা পঞ্চদশ শ্লোক। জং হি ন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষার্ষভ সম দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। জং হি ন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষার্ষভ সম দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। অনুবাদ: হে পুরুষার্ষভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। হে পুরুষার্ষভ, এর আগের শ্লোকে আমরা আলোচনা করেছি যে আমাদের সংসারের কারোর বিয়োগে সহ্য করা উচিত। সংসারের কত কিছু দুর্ঘটনা ঘটে যাওয়াকে সহ্য করা উচিত। আজকে বলছেন সহ্য করলে কি লাভ। যে ব্যক্তি সুখ দুঃখের দ্বারা বিচলিত হয় না, সহ্য করেন, তিনি অমৃত লাভ করবেন এবং মুক্তি লাভ করবেন। অমৃত, খুব সুখী হবেন। স অমৃতত্বায় কল্পতে। আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ বলেন, এই যে সহে সে রহে, যে না সইতে পারে, না সয়, তার নাশ হয়, তার সর্বনাশ হয়। তাই শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলে গেছেন, প্রত্যেকের সহ্য করতে শেখা উচিত। বিশেষ করে মঠবাসীর প্রধান কর্তব্য হচ্ছে সহ্য করতে শিখো। জীবনের অনেক কিছু ঘটে যাবে, ভালো খারাপ সব কিছুতে অপরিবর্তনীয় নিশ্চল থেকো, জীবন যুদ্ধে তুমি জয়ী হবে।